আমার দেশে বহুত স্যার আছে, বড় বড় কলেজে পড়াই, কিন্তু কলেজে পড়ে বাচ্চাগুলো পাস করতে পারে না। স্যারের আবার কোচিং সেন্টার আছে, প্রাইভেট সেন্টার আছে, আধা ঘন্টা লেখাপড়া করে তারপরে দেখবেন পাস করে। স্যারের মাথায় মাল আছে, সরকার বুঝে শুনেই চাকরি দিয়েছে। স্যার স্কুলে গিয়া খালি তারে নারে করে, আসল মাল বের করে না। এই সব মালগুলো প্রাইভেট সেন্টারে সাপ্লাই করে। সত্যি করে ইমানের সাথে বলেন, যদি দায়িত্ব পালন না করে বেতনগুলো তুলে খাই, ওই বেতনগুলো কি আমার স্যারদের জন্য হালাল হতে পারে? বলুন তাহলে আমার দেশে স্যার বেশি না বাটপার বেশি? আমার দেশে অনেক ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেয়। বাঁশ ঢুকতে ঢুকতে এখন দেশের 12টা বেজে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগে রাস্তা হলো, রাস্তার মধ্যে এখন ড্রেন শুরু হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, ড্রেন থাকবে রাস্তার সাইডে, এখন ড্রেন আসছেন রাস্তার। কি গো করছেন না কেন? তাও আর একটা না, 2-3টা। একজনকে জিজ্ঞেস করছিলাম এত ড্রেন কেন? বলে উন্নতি হয়েছে, তার ভারে রাস্তার মাঝখানে ড্রেন হয়ে গেছে। আমার প্রাণপ্রিয় ভাইরা, তার মানে সেখান থেকেও চুরি করা হয়েছে, সেখান থেকেও বাটপারি করা হয়েছে। প্রত্যেকটা মানুষের কলিজায় যদি ইমানের সেটআপ থাকতো, কোরআনুল কারীমের সফটওয়্যার থাকতো, নবীর আদর্শগুলো থাকতো, আজকে দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন করা লাগতো না, অটোমেটিকলি সমস্ত দুর্নীতিগুলো বন্ধ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনে সবচেয়ে বেশি যেই সেক্টরটা দুর্নীতি করেছে সেটি হলো দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন থাকার পরও এত দুর্নীতি হয়েছে, তার মানে ওরা কি ঘাস কাটছে? নিজের লোকজনগুলোকে দুর্নীতি করার সুযোগ দিয়েছে, আর অন্য লোকজনের উপরে তারা নির্যাতন করেছে। ওদেরকে কিছু টাকা দিলে তাদের দুর্নীতি করাকে তারা হারাম বানিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এগুলো দিয়ে জাতির কোনোদিন পরিবর্তন আসবে না। জাতির পরিবর্তন আনতে হলে জাতির কলিজার ভিতরে আল্লাহর ভয়, নবীর মহব্বত, কোরআনের আলো আর আদর্শ ঢুকিয়ে দিতে হবে। অটোমেটিকলি পুরা জাতি মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, জন্মের পর ডান কানে আযান, বাম কানে ইকামত। আবার এই বাচ্চা যখন খেতে শিখবেন, বাচ্চাটাকে একজন আল্লাহওয়ালার জবান থেকে উদ্বোধন করায় নেওয়া। বাচ্চাটা যখন লেখাপড়া শিখবে, প্রথম দিকে ইমানদার বানায় নেওয়া। এরপরে আপনি যা বানান সব বানানো যাবে। ঈদ বানানোর পর যেমন সব বানানো যায়, তেমনি সব বানানো যাবে। এই জন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে এতক্ষণ পর্যন্ত যেই মা বোনদেরকে নিয়ে এই কথাগুলো বললাম, ওই মায়েদের কলিজায় যদি এই কোরআনের সফটওয়্যার থাকতো, বলুন তো দেখি মায়েরা কি জুলুম করতে পারতো? স্বামীর বাপ মায়ের খবর নাই, নিজের বাপ মায়ের জন্য মাথার চুল পাকায়া দেয়, নিজের মা সব, নিজের মেয়ে সব ভেঙে ফেলে দেয়, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু বৌমা যদি একটা গ্লাস ভেঙে দেয়, বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে যায়। এই সমস্ত জুলুম, অন্যায়, অত্যাচারগুলো চলে। ওই মায়েদের কলিজার ভিতরে কোরআনুল কারীমের সফটওয়্যার না থাকার কারণে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। প্রত্যেকটা জায়গায় নবীর মতের দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহর হাবিব বলেন, একজন পুরুষ আর মহিলা, ছেলে এবং মেয়ে যখন বয়স হয়ে যাবে, সাবালক আর সাবেলাগা হয়ে যাবে, আল্লাহর নবী বলেন 3 কাজে দেরি করিও না। তার একটা অন্যতম কাজ হলো, বয়স হয়ে গেলে জলদি করে বিয়ে দিয়ে দাও। বাবা মাদের উদ্দেশ্যে আল্লাহর হাবিব বলেছেন, ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দাও। যদি বিয়ে দিতে দেরি করো, ওরা যত গুনাহ করবে সব গুনাহগুলো বাপ মার ঘাড়ের উপরে চাপবে। আজকেই সম্ভবত আমি জয়পুরহাটের শহরের দিকে যাচ্ছিলাম, আদর্শপাড়া মোড় পার হয়ে একটা যে ড্রেন আছে, চিনিকলের ড্রেন আছে, ওখানে দেখতেছি একটু কপট এবং কপতি বসে বসে গল্প করে। কি রে, এটা গল্প করিস কারে? বিয়ে করে নে, ঘর গল্প করে বেকুন। কথা কর না কে? গল্প করা বুঝিস, বিয়ে করা বুঝিস না? তোর প্রেম করতে কেন নিষেধ করিস রে? খালি কবুল কর, প্রেম কত কবুল কর। এই বেয়াদব, তুই যেটা করছিস এটা প্রেম না, এটা জানা। আমরা সেই জয়পুরহাট, কিছুদিন আগে 12 ঘাটি পুকুরের পারে চুল ছিঁড়াছিঁড়ি চলছিল, মনে আছে কি? আমরা ভাইরাল সেই জয়পুরহাট। আল্লাহ আল্লাহ, ইসলাম কত সহজ আর আমরা বানিয়েছি কত কঠিন। নবী বলেন, বিয়ে শাদীকে সহজ করো, জেনাবা বিচার কমে যাবে। আর আমরা বিয়েকে কঠিন করেছি, এই জন্য জেনাবা বিচার বেড়ে গেছে। প্রেম বলে প্রেম, এগুলো প্রেম না, এগুলো 100% জেনা। মদের বোতলের উপরে মধুর লেবেল লাগালে মধু হয় না ভাই, ওটা মদই থেকে যায়। যতই তোমরা প্রেম করো, এটা প্রেম নয়, এটা জেনা জেনা জেনা।
বয়স হয়ে গিয়েছে, বিয়ে করে নাও, সমস্যা কোন জায়গায়? ও ধান্দার মধ্যে আছে যে বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। শোনো, বেশি চালাকি ভালো না। চালাকের গু কয় জায়গায়? কয় জায়গায়? আমার জানা মতে, আমি নাম বলতে পারছি না, একজন আমার কাছেরই একজন মানুষ 35 বছর বয়স হয়ে গেছে, বিয়ে করবার চায় না। আমি বলছি বেশি চালাকি করিয়েন না। এখন যে মানুষের হক মারিচ্ছেন, একদিন আপনিও বিয়ে করে নিয়ে আসবেন, চোখের সামনে আপনার হক মানুষ মারবে, কইতেও পারবেন না, সইতেও পারবেন না, আঙ্গুল চুষতে চুষতে স্টক করে পড়ে থাকবেন। কথা বলুন ঠিক কিনা? এরা মৌলবীদেরকে বোকা মনে করে, এরে বেকু ওরাই বোকা। মৌলবীরা চালাক, সাথে সাথে বিয়ে করে নেয়, মজাও মারে, বেটাও হয়, বেটা বিয়ে দেয়, নাতিক নিয়ে ঘুরে বেড়ায়। আর তোমরা চাকরির পিছনে শিক্ষা করো 30 বছর, চাকরির পিছনে ঘোরো আরো 5 বছর, চাকরি করো আরো 10 বছর, বাড়ি গাড়ি বিল্ডিং হয়, গাল একবারে খালের মধ্যে ঢুকে পড়ে যায়। এখন সুন্দরী বউ ছাড়া বিয়ে করবে না। হাজী সাহেবের বেটিরে দেখবার গেছে, হাজী সাহেব দেখতেছে যে গাল তো খালত ঢুকে গেছে, চিন্তা করে চাকরি আছে, বেতন আছে, বিল্ডিং আছে, মাসে তো 3 লাখ টাকা পায়, আর উপরে কামায় আবার 6 লাখ। এখন বাড়ি গাড়ি দেখে এসে হাজী সাহেবের মাথায় টাসকি লেগে গিয়েছে। মেয়ের কাছে এসে হাজী সাহেব ওয়াজ করতেছে, মা প্রতিষ্ঠিত ছেলে নিতে গেলে একটু বয়স টয়স হবে। এখন হাজী সাহেব কিন্তু অলরেডি তার মেয়েকে জামাইয়ের সাথে বিয়ে দিচ্ছে না, বড় বিল্ডিং, ওই ঘুষের টাকা আর বেশি টাকার চাকরি, এগুলোকে দেখে বিয়ে দিয়ে দিল। মেয়েটার জীবনটা তছনছ হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, 45 বছর বয়সে বিবির হক আদায় করতে পারবে না। এখন বউ যা বলে সেটাই শোনা লাগবে, নইলে বউ ভাত খাবে। বউ যদি চলে যায় ইজ্জত পাঞ্চার হয়ে যাবে, কও যাবে না, সও যাবে। এই জন্য বাবা মাকে গ্রামের বাড়িতে রেখে বউকে নিয়ে শহরে চলে যায়, বাপ মার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। খুব ভালো করে খবর নিয়ে দেখবেন, যারা বাপ মার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, এই নাফরমানগুলোর বউ প্রেমের পরক্রিয়ার কারণে তাকে বশ করায়া এই আকাম কুকামগুলো করছে। আজকে বাপ মার সাথে জুলুম করে, একদিন যখন ওই দিকে সবকিছু ওপেন হয়ে যায়, এই দিকের সম্পর্ক খারাপ হয়ে যায়, আর বউ তো আগের থেকে খারাপের লাইনেরও চলে গিয়েছে, সইতেও পারে না, কইতেও পারে না, মাঝে মাঝে স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ইসলাম বলছে পুরুষ আর মহিলার যখন সময় হয়ে যাবে জলদি করে বিয়ে দাও। একজন গরু যখন সময় হয়, তার যৌবনের চাহিদা পূরণ করতে পারে, ছাগলও পারে, মুরগিও পারে, এদের কোনোদিন যৌন রোগ হয় না। একমাত্র মানুষ বয়স হয় 15 বছরে, বিয়ে করে 45 বছরে। এই জন্য 80 থেকে 90% যৌন রোগে ভুগতেছে। আমার মুখের কথা নয়, গাছের ডালে ডালে হারবালার হামদারেদের পোস্টার ঘুরতেছে, এই পোস্টারগুলি বলতেছে আমাদের যৌবনে রোগ ধরেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য নবী আমার বলেন, বিয়েকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। নবী বলেন 3 কাজে দেরি করিও না। তার একটা অন্যতম কাজ হলো, যখন যার সময় হয়ে যাবে জলদি করে বিয়ে করায় দাও। আমরা চিন্তা করি বিয়ে করে খাওয়াবো কি? বলুন তো ভাইয়েরা, খাওয়ানোওয়ালা আপনি, আমি না, আমাদের আল্লাহ। একটা তার দিয়া জিন্দগিতে কোনোদিন আলো জ্বলে না, একটা তার দিয়া মাইক কথা বলে না, একটা তার দিয়া ফ্যান কোনোদিন ঘোরে না, একটা তার দিয়ে এসিও বাতাস দেয় না। সেম কায়দায় যত বড় সুখী মানুষ নিজেকে দাবি করেন, জিন্দগিতে বউ ছাড়া সুখী হওয়া যায় না। তার জ্বলন্ত প্রমাণ হলো আব্বা জানা আদমকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছিলেন, শুধু বউ ছিল না, এই জন্য কিছুই তার ভালো লাগতেছিল না। বাম পাশের পাঁজরের বাঁকা হাত দিয়া বরাম্মা হাওয়ারে বানালেন, জান্নাতের ভিতরে সুখ শান্তির জীবন যাপন করতে শুরু করে দিলেন। জীবনকে সুখময় বানাতে হলে বিবির বিকল্প নাই। নবী আমার বলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। আর নেককার বিবির মধ্যেও 4টা গুণ লাগবে। ইটের ফার্মা যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয়। কি গো ভাই, কথা বলছেন না কেন গো? ইটের ফার্মা বেঁকা হলে ইটও বেঁকা হয়। ইটের মধ্যে যদি এস লেখা থাকে, ইটের মধ্যে আর ওঠে, তার মানে ইটে যা থাকবে ফার্মাতে, ইটের মধ্যে সেটাই উঠবে। শোনো বন্ধু আমার, বিয়ে করার সময় কটকটি করবা, আর ছেলের বেলায় আল্লাহর ওলি প্রার্থনা করবা, তোমার আম গাছে কোনোদিন তাল ধরবে না, দোয়া দুয়ার জায়গাতেই থাকবি।
আম গাছে আমি ধরবে, তাল পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? এর জন্য নবী বলেন 4 খান গুণ দেখে বিয়ে করো, মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাসফার বিজাতি দিন। সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। কিচ্ছু নাই, দিন আছে, ঘরে তুলে নিয়ে আসো। ভাঙা ঘরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। কিছুই নাই, সব আছে কিন্তু ভিতরে দিন নাই। তোমার বিল্ডিং ঘরকে জ্বালিয়ে পুড়িয়ে জাহান্নাম বানিয়ে ছাড়বে। কথা বলুন ঠিক কিনা? যার কিছুই নাই, ঘরে একটা নেককার বিবি আছে, খবর নিয়ে দেখেন দিন শেষে সে কিন্তু জান্নাতের মতন সুখে আছে। আর যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার মতন হতভাগা কপাল ফোড়া দুনিয়াতে আর কেউ। এজন্য নবী আমার 4 খান গুণ দেখে বিয়ে করতে বলেছেন। 1 নম্বর গুণ হলো সৌন্দর্য দেখে বিয়ে করো। এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়ে দিয়েছেন কে? কিন্তু আমাদের দেশের নিয়ম বড় উল্টা। বিয়ে করব আমি, আর বউ পছন্দ করে আমার দুলাভাই। আমি মিষ্টি খাই না, দুলাভাইয়ের মিষ্টি ছাড়াও হয়। আমার কল্লা ভাজি দিলে খাওয়া বন্ধ, আর আমার কল্লা ভাজি দিলে খাওয়া চালু। তার মানে যার বিবি তারে পছন্দ করতে দাও। ইসলাম একে অপরকে ভালো লাগা, ভালোবাসার মানুষটাকে খুঁজে নেওয়ার জন্য অধিকার দিয়েছেন। একে অপরের পছন্দের আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন। যাকে দেখে প্রেম জাগে, ভালো লাগে, এরকম জীবন সঙ্গিনী যদি বানাইতে পারেন, ঘর পরক্রিয়া ঢুকবে না, বিরহের গান গাওয়া লাগবে না। কিন্তু দুলাভাইয়ের পছন্দে অথবা ক্ষমতার বাড়ি বিল্ডিং দেখে যদি বিয়ে করেন, জিন্দেগি কাঁদতে কাঁদতে তেনা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এখন তো ডিজিটাল জামানা, কোনটা কালো কোনটা ধলো এটাও বড় চিনা মুশকিল হয়ে যায়। কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, 18 বস্তা মেখে সবগুলো ফর্সা হয়ে যায়। এই জন্য যুবকেরা বিয়ে করতে বড় ভয় পায়। হাইরে যদি 2 নম্বর মাল কপালে জুটে যায়। আমি আমার যুবক ভাইদের পরামর্শ শিখাইয়া দিয়ে যাই, যখন বউ দেখতে যাবেন নিজে যাবেন, অন্যের উপরে ভর করবেন না। কারণ আপনার বউ আপনারই পছন্দ করা লাগবে। আপনার যেটা ভালো লাগে ওপেনলি বলতে হবে, এটা আমার ভালো লেগেছে, এটা আমার জীবন সঙ্গিনী বানিয়ে দাও, একে নিয়ে আমি সংসার করব। তোমরা এখানে বাড়াবাড়ি করিও না, এটা তো তোমাদের বউ না, এটা আমার বউ। বাপমার সাথে ডিসকাস করবেন। বউ দেখতে যখন যাবেন, বউ দেখতে গিয়া বলবেন আমার চোখের সামনে অজু করতে লাগায়া দেন। যদি অজু করতে পারে তাইলে বুঝবেন নামাজ পড়ে। আর যেটা নামাজ পড়ে এটা 1 নম্বর মাল, নামাজি কোনোদিন 2 নম্বরই হয় না। আর অজু যদি না পারে, যতই বলুক তাহাজ্জুদ গুজার, এটা ভণ্ডামি আর মিথ্যা কথা। কথা বলুন ঠিক কিনা? ওযু করতে গিয়া যেই পর্যন্ত চেহারা ধৌত করবে ওই পর্যন্ত দেখা যাবে। ওযু যখন করবে, মুখের মধ্যে যদি আলকাতরা মোবিল লাগানো থাকে সবগুলো পরিষ্কার হয়ে যাবে। ঝগড়া ফাসাদ যা হওয়ার আগেই হয়ে যাবে, বিয়ের পরে অশান্তি বন্ধ হয়ে যাবে। যদি দেখো মুখের কালারটা এক মতন আর পায়ের কালারটা আর এক মতন, বুঝবেন এটা কালার করা 2 নম্বর মাল, এইটাকে ঘরে তোলা যাবে। কি গো, কথা বলছেন না কেন? ও বুঝছি, আপনারা ধান্দায় আছেন যে হুজুর আমরা তো বিয়ে করবার চাচ্ছি না, আপনি আমার বিয়ে করার পরামর্শ দিচ্ছেন। আপনি 3 কারণে আমার যুবক ভাইয়েরা বিয়ে করবার চায় না। 1 নম্বরের কারণ বলছিলাম যে বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। একটু বাদাম নিয়ে হাজির হলেই তো পিছনে 3টা লাইন ধরে। নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু নদীর পানি কি কেউ খায়? আমার বোনগুলো যারা আছেন তাদেরকে আমি বলছি, নারিকেলের মতন, ডাবের মতন আবদ্ধ থাকুন, কলার মতন ভিতরে থাকুন, টিউবওয়েলের পানির মতো নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। আপনাকে বধূ বানায়া মোহরানা পরিশোধ করে বিবির মর্যাদা দিয়ে ঘরে নিয়ে চলে যাবে। নদীর পানির মতন যদি সস্তা হন, পার্কেই বাদাম খেতে খেতে চামড়া ঝুলে যাবে, কিন্তু কারো ঘর পর্যন্ত তুলবে না। কথা বলুন ঠিক কিনা? ওনার বান্ধবী আছে 17টা, এক একটা 6টা করে সিম কার্ড চালায়। ও হিসাব করে পাইছে একটাও সিঙ্গেল। এই জন্য বান্ধবী আছে 150 খান, কিন্তু এতদিন জীবনে বউ খুঁজে পায়। চিন্তা করছে এগুলান বৌমা হবে না রে, এগুলান হবে মামা। এদের নিয়ে পার্কে বাদাম খাওয়া যাবে, কিন্তু বাড়ি পর্যন্ত নেওয়া যাবে এই টেনশনে মাঝখানে অনেক ভাইরা বসে আছে, বান্ধবী আছে বউ পায় না। প্রিয় ভাইয়ের আমার 3 নম্বর আরেকটা কারণ, যেই কারণে যুব সমাজ বিয়ে করতে চায় না, তার এই 3 নম্বরের কারণটার নাম একটু দয়া করে বলুন তো দেখি। মোবাইল আসার পর অনেকখানি বইয়ের চাইতে মোবাইলের কদর বেড়ে গিয়েছে। বউ যদি বলে মাথা ব্যথা করে, ডাক্তারের কাছে যাইতে কোথাকুতি করে, কিন্তু মোবাইলে যদি চার্জার নষ্ট হয়ে যায়,
দেখবেন হেঁটে জয়পুরহাট কেন্দ্র মসজিদে রওনা করে দেয়। 3 দিন যদি বউ বাবার বাড়িতে যায় ও পিকনিক খায় আর আনন্দ করে, কিন্তু 3 দিন যদি নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় পাবজিওয়ালা যুবকগুলো পাগল হয়ে যাবে, মির্গির রোগের মতন লাফালাফি শুরু করবে। কথা বলুন ঠিক কিনা? এই মরার মোবাইল ফোন আসার কারণে, মোবাইলের আসক্তির কারণে বউ পাশে শুয়ে রয়েছে, বিবির দিকে কোনো ফিলিংস নাই, কানের মধ্যে ইয়ারফোনের টান ঢুকায়া দিয়ে ঘুষাঘুষি শুরু করে দেয়। ঘুষে মোবাইলে দাগ পড়ে চোখের নিচে, ঘুষে মোবাইলে ফাসাদ থেকে ফ্যান খুলে যায়। অতিরিক্ত ঘুষাঘুষির কারণে অনেকের পর্যন্ত বউ চলে যায়। রাত যত গভীর হয়ে যায় নোংরামি তত বেড়ে যায়। এই নোংরামি দেখতে দেখতে কখন যেন যৌবনের সার্জটুকু ফুরায়া যায়। দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, কিন্তু নাতির কাছে বিয়ের গল্প করলে দেখবেন মুখটা কচুর মতন কালো হয়ে যায়। অরিজিনাল কথা, মোবাইল টিপতে টিপতে ব্যাটারির চার্জ ফিউজ হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নবী আমার বলেন 3টি কাজে দেরি করিও না। তার অন্যতম কাজ হলো বিয়ে করে নাও, সময় হয়ে গেলে জীবন শুরু করতে হবে। আপনি 45 বছরে বিয়ে করবেন, কখন বাচ্চা নেবেন, বাচ্চাটাকে কখন লেখাপড়া করাবেন, ওকে কখন বিবাহ দিবেন, নাতি নাতনির সাথে কোন দিন খেলাধুলা করবেন। ইসলামী আপডেট, ইসলামী ডিজিটাল, ইসলামের চাইতে আপডেট ডিজিটাল পৃথিবীতে কিচ্ছু নাই। বোকাগুলো খালি মানুষের মেয়েকে দাঁড়ায় দাঁড়ায় দেখে, এদের জীবনে ভালো কিছু জোটে না। শেষ বয়সে যখন জোটে হক আদায় করার মতন ভিতরে ক্ষমতা থাকে না। আর এই মোল্লাদেরকে তোমরা নন ডিজিটাল, নন স্মার্ট মনে করো। খবর নিয়ে দেখো মোল্লাদের ঘরে কম করে হলো এক গুন্ডার সন্তান আব্বা আব্বা বলে ডাকে। অনেক মুসারু তাসারু মদারু গাজারু দেখা যায়, বিশাল বড় বড় মোষ, বালিশের নিচে হামদর্দার হারবালের ঔষধ, কিন্তু 12 বছরের ভিতরে আব্বা ডাক কপালে জোটে নাই। কথা বলুন ঠিক কিনা? বিশ্বাস যদি না হয়, এলাকার থেকে যাদের বউ চলে গেছে, আগামী আজকেই বা রাত্রি ঘুমানোর আগে সাদা একটা কাগজ নিয়ে সিরিয়াল করেন, দেখবেন কয়জনা দাড়িওয়ালার বউ গেছে আর দাড়ি ছাড়ার কয়জনা গেছে। আপনি রেজাল্ট বের করা ভালো। এই জন্য ইসলাম যারা মানবে, আল্লাহ মুটের উপরে তাদেরকে সুখে রেখে দিয়েছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন সুন্দর দেখে বিয়ে করো। সুন্দর বলতে এক একজনের চোখে আল্লাহ তাআলা এক একজনকে সুন্দর লাগিয়ে দিয়েছেন। 2 নম্বরে গুণের কথা বলেছেন নবী, আমার বংশ দেখে বিয়ে করো। এখন তো বংশের দিকে খেয়াল লাগে না, খালি একটু চামড়া খানা ধলা হলেই চলে। বন্ধুরা আমার, নিচু বংশের মেয়ে উঁচু বংশে যদি জায়গা পায়, মাঝে মাঝে দেখবেন অ্যালার্জি বেড়ে যায়। তখন চিন্তা করে মুই কি হনুরে, স্বামীর বাপ মাও কার দেখা পারে, এই বুড়া বুড়ি করতে আলো। কিন্তু একবারও ভেবে দেখলো না আমার স্বামীর পেটে রেখেছিল কে, ডেলিভারি করেছিল কে, দুধটা পান করিয়েছিল কে, স্কুলে নিয়ে গিয়েছিল কে, এই চাকরিটা নিয়ে দিল কে, এই ব্যবসায় প্রতিষ্ঠিত করলো কে। আমি 2 দিন হলো এই বাড়িতে এসে স্বামীটাকে যদি ছিনায় নিয়ে চলে যায়, এর চাইতে নিচু ছোট লোক বংশের কোনো মেয়ে আর দুনিয়াতে হতে পারে না। ঠিক কিনা? আমরা এবার ঠিক বলতেছি, আমার বেটা যেন না চলে যায়, কিন্তু বেটি যে অন্যের বেটাকে নিয়ে চলে আসতেছে, ওই বেলায় আর ঠিক হয়। বাবারা যদি ওইদিকে একটু পিক আপ দিত, কেন তুমি এটা করো, তোমার স্বামীর উপরে তো আমার বিআইনের হক আছে, দেখতেন ম্যাক্সিমাম মা বোনগুলো ঠিক হয়ে যেত। আমার প্রিয় ভাইরা, নিজের বেলা এবং পরের বেলা দুটাকে এক মতন দেখতে হবে, এটাই ইনসাফ। কথা বলুন ঠিক কিনা? প্রান্তীয় ভাইয়ের আমার নবী আমার 3 নম্বরে বলেন, সম্পদের প্রতি খেয়াল রাখো, কারণ মোটার চিকন দড়ি দিয়ে গিরা লাগে, গিরা লাগলেও গিরাটা লাস্টিং হয় না। কিন্তু আমাদের গবেষণা হলো কেমনে বড় ঘর যাওয়া যায়, কেমনে বড় ঘর যাওয়া যায়। ছেলেও বড় ঘর যেতে চায়, মেয়েও বড় ঘর যেতে চায়, কেউ ছোট ঘরে যেতে রাজি। কিন্তু ইসলাম বলে মোটা চিকন নয়, সমানে সমান গিরা দিয়ে দাও। দেখবেন যারা গরিবের ঘরের ছেলে কোটিপতির ঘরে বিয়ে করেছে, এদের সারা জীবন গোলামের মতন থাকা লাগে। খুব খেয়াল করে দেখবেন, গোলামের মতন থাকা লাগে, বইয়ের উপর দিয়ে কথা বলতে পারে না। সুতরাং কোটিপতির ঘরে বিয়ে করে গোলাম হয়ে থাকার চাইতে সমতল পজিশনে বিয়ে করে রাজা হয়ে বাঁচার দাম অনেক বেশি। কথা বলুন ঠিক কিনা? কোটিপতির মেয়েটাকে
প্রেমের প্রলোভনে ফেলে নিয়ে আসিও না। যদি তুমি তোমার বউকে, কোটিপতির মেয়েকে ভাঙা ঘরে নিয়ে আসো, সর্বোচ্চ 3 মাস পর্যন্তই ভালোবাসার আবেগ থাকবে। 3 বছর 3 মাস পর যখন আবেগ কেটে যাবে, অভাব যখন জানালা দিয়ে ঢুকবে, ভালোবাসা দরজা দিয়ে দৌড় মারবে, তখন কিন্তু বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুল বোঝার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। দূষিত হবেই, কারণ ইসলাম বলেছে কুফু দেখে বিয়ে করো, মোটা চোখচিকনে গিরা লাগাইতে যেও না, এই গিরাটা লাস্টিং করবে না। ইসলামী অনুশাসন যদি মেনে চলতাম, আমাদের সমাজে যেই পরিমাণ ডিভোর্স বেড়ে গেছে, এই ডিভোর্সটা কমে যেত। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বর আল্লাহর হাবিব বলেন ফাসবার বিজাতির দিন, সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। সব আছে, দিন নাই, এটাকে নেওয়াই যাবে না, এটা ঘরকে জাহান্নাম বানিয়ে ফেলবে। কিছুই নাই, ভিতরে দিন আছে। দিনদারটাকে ঘরে নিয়ে আসো, ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। দিনদার একটা বউ যদি ঘরে থাকে, সারাদিন স্বামী রিক্সা চালায়া বাড়িতে যখন ঢুকবে, স্বামী আসার টাইম হয়েছে, রান্না রেডি করে রাখবে, নিজের শরীরটাকে গোছগাছ করে রাখবে, শরীরটাকে পরিষ্কার করে রাখবে, দরজার কিনারে দাঁড়িয়ে থাকবে। যেমনি দরজার কিনারে সে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাঁকা ঠোঁটে মুস্কি হাসি দিয়া দরজা খুলে উত্তর দিবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। তারপরে কিছু নগদ, কিছু বাকি, কিছু অ্যাডভান্স, কিছু অগ্রিম, কিছু আরো কিছু বেশি কিছু। তার মানে স্বামী বাড়িতে এসেছে খুশি হয়ে অনেক কিছু। আমার প্রিয় ভাইয়েরা, যতই কষ্ট থাকেন, রিক্সা চালান আর ভ্যান চালান, যতই ঘাম ঝরুকার, যতই শ্রম যাক, যখন হালাল বিবি ঘরে ঢোকার সময় বাঁকা ঠোঁটের মুস্কি হাসি দিয়ে দিবে, আপনার বাহিরের কষ্ট বাহিরে থেকে যাবে, ঘরে ঢোকার আগে শটটা যেন জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাঙা ঘরে বসে স্বামী আর স্ত্রী দুইজন মিলে আলু ভর্তা পেটে খেতে বসেছেন নবীর সুন্নত তরিকায়। বিবি স্বামীর মুখে তুলে দেয়, স্বামী বিবির মুখে তুলে দেয়। আল্লাহর নবী বলেন, একে অপরের মুখের মধ্যে তুলিয়ে খাওয়া, এটা হলো নবীজির সুন্নত। আমরা বিয়ের আগে বাবু বাবু করে তুলে তুলে খাওয়াই, আর বিয়ের পরে খালি ঝগড়া ফাসাদ শুরু হয়ে যায়। যেই ঘরে স্বামী বিবির মুখে খাবার তুলে দেয়, বিবি স্বামীর মুখের মধ্যে খাবার তুলে দেয়, ওই আলু ভর্তার ভিতরে জান্নাতের সাপ ঢুকায়া দিবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সিরা খাতা সোজা করে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে বিছানায় যখন মাথা লাগাবে, মাথা লাগাতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগবে না। কিন্তু হারামখোরদের খবর নিয়ে দেখো, রাতের 9টায় 15 লাখ টাকা নিয়ে আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়, মুখের মধ্যে সালাম নাই, কলিং বেলে চাপ দেয়, কাজের মেয়ে এসে গেট খুলে দেয়। স্বামী আর স্ত্রী, সাপ আর বিজির সম্পর্ক এখন কটকুরির সিরিয়াল দেখতেছে, ডিস্টার্ব করার কারো অধিকার নাই। পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা, কাজের মেয়ে রুটি বানাইছে, যেই হাত দিয়ে নাক পরিষ্কার করছে ওই হাতেই রুটি বলে রেখে দিয়েছে। ক্ষুধার যন্ত্রণায় নরম রুটি, গরম খাসির কলিজা লেপটায় লেপটায় মুখের মধ্যে ঢুকাইতে চায়, কিন্তু মনে বড় অশান্তি, ভিতরে ঢুকতে চায় না। জোর করে যদি ঠেলে ঠেলে ঢুকায়, পেটে ঢুকতে দেরি, যুদ্ধ লেগে যায়, তখন গ্যাসের ভরিরে আবার সার্জেল ঢুকায়া পেটের মারামারি আর গুতাগুতি বন্ধ করা লাগে। 10 তলা বিল্ডিং বানিয়েছে, 50 লক্ষ টাকা খরচ করে ঘরের ডেকোরেশন করেছে, কিন্তু স্বামী আর স্ত্রী এক ঘরে ঘুমায় না। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে। বউকে কন্ট্রোল করার জন্য 15 লাখ টাকা দিয়ে আইফোন কিনে নিয়ে 6 লাখ টাকা দিয়ে ওয়াইফাই নেটওয়ার্ক লাগাইছে, কিন্তু নেটওয়ার্ক অন্যদিকে ধরেছে, কিরিং কিরিং শব্দ আসতেছে, তার মানে পরক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কইতেও পারে না, সইতেও পারে না, স্টক করে বিছানায় পড়ে থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইসলাম যেখানে শান্তি সেখানে, ইসলাম বাদ দিয়া যত আপডেট আর ডিজিটাল হন, সবগুলো হলো আপনার আমার জন্য অশান্তির কারণ। এই জন্য দিন শেষে একটাই কথা বলতে হয়, প্রত্যেকটা জায়গায় যদি নবীর সুন্নত গুলোকে আমল করতে পারেন, সমস্ত জায়গায় রহমত আর বরকত নাজিল শুরু করে দিবেন কে? মূল কথা, সারমর্ম থিম, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মাথার চুলে আঘাত থেকে পায়ের তালু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রভবন পর্যন্ত
পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় যদি সুন্নতের সেটআপ দিতে পারি, প্রত্যেকটা জায়গাতে আল্লাহ তাআলা রহমত এবং বরকত নাজিল করবে। আমরা সব জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতগুলোকে আমল করতে চাই। কারা কারা রাজি দুইখানা হাত করে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাহজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। এই ময়দান, এই সামিয়ানা কিয়ামতের দিন আপনার আমার পক্ষে সুপারিশ করবে। ওগো আমাদের রব, আমরা তোমার নবীর উম্মত, প্রত্যেকটা কাজে সুন্নতগুলোকে আমল করতে চাই। আমাদেরকে সুন্নত ওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করে দাও, বলুন আমিন। ইলমান নাফিয়া ওয়া ফাহমান কামিলা ওয়া আমালান সালিহা কামা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারীম। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় রাতে মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, আমি তোমার ক্ষুদ্র গোলাম, তোমার বান্দা বান্দীগুলোকে তোমার সুন্নাত, তোমার হাবিবের সুন্নতের আদর্শের আদর্শবান বানানোর জন্য, সুন্নতের জিন্দেগিওয়ালা উম্মত বানানোর জন্য সুন্নতের উপর আলোচনা করেছি। আমাকে সহ আমাদের সকলকে প্রত্যেকটা কাজ নবীর সুন্নত তরিকায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, তোমার ঘরের কাজগুলো শুরু হয়েছে আল্লাহ, অনেক সুন্দরভাবে সম্পাদন করার তৌফিক দিয়ে দাও। যারা এই কাজে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের অংশগ্রহণকে কবুল করো। আমরা শেষ পর্যন্ত সব কাজগুলো যেন কাঁধে কাঁধ মিলিয়ে পারি দিতে পারি। আল্লাহ, তোমার ঘরের খাদেম হিসেবে আমাদের সকলকে মঞ্জুর করে নাও। প্রকাশ্যে গোপনে, আগে আর পরে, নগদে আর বাকিতে যারা যে দান করেছি প্রত্যেকের দান সদকাগুলোকে নাজাতের জড়িয়া বানায়া দাও। পর্দার আড়ালে আমার মা বোনরা যারা বসে বসে একঝাঁক মৌমাছির মতন কোরআনের কথাগুলো নিশ্চুপ ভাবে শ্রবণ করেছেন, আল্লাহ প্রত্যেকটা মাকে আসিয়া, খাদিজা, ফাতিমাতুজ জোহরা, খাদিজাতুল কুবরার উত্তরসূরি বানায়া নাও। রব্বুল আলামিন, জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, ওই মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতেমে কাবাই কবুল করে নিও, মিজাবে রহমতে কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল আর মঞ্জুর করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মুবারক দেখায়া দিও আল্লাহ। আল্লাহ তাআলা, আমার ছোট্ট হজ কাফিলা মুর্শিদে মক্কা মদিনা হজ কাফিলা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বন্ধুবার মহতারাম সভাপতি মহোদয়, তিনারও বাইতুল্লাহর খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যতজন আমিন আমিন করছে আল্লাহ, আমাদের সকলকে বাইতুল্লাহর নিসবতে জড়িয়ে থাকার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান চলে এসেছে। সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে। বিশেষ করে আজকে ছুটির দিন, শহরের চাকরিজীবী ভাইরা গ্রামের বাড়িতে ছুটে চলে এসেছেন। আসার সময় খালি একটু মাকে জানিয়েছেন, মা গো, তোমার নাতি নাতনিকে নিয়ে বাড়িতে রওনা করলাম। যে মানুষটা উঠে দাঁড়াতে পারে না, সন্তানের আগমনের কথা শুনে সকাল থেকে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে যায়। আব্বাজান গরম পানি করে গোসল করে ভালো কাপড়টা পরে দরজার কিনারে মুহূর্তের পর মুহূর্ত অপেক্ষা শুরু করে দেয়। বেলাটা গড়িয়ে যায়, সন্তান যখন আসে না, মায়ের কাছে এসে বলে, একটাবার ফোন দাও না গো, না জানি আমার ছেলে মেয়ের কোনো অসুবিধা হইল নাকি। আল্লাহ, ছেলে মেয়েরা বলে, বাবা খেয়ে নাও, শরীর দুর্বল হয়ে যাবে। বাবাই বলে, আমার ক্ষুধা নেই, পেটে খাবার ঢুকতে চায় না। আমি আমার আদরের নাতি আর নাতনিকে দুই পাশে বসায় নিয়ে একসাথে একটু খেতে চাই। আল্লাহ,
আমাদের যাদের ওই কলিজার টুকরা দরদের নানা নানি দাদা দাদিরা বিদায় নিয়ে চলে গিয়েছেন, বাড়ি ঘর সব আছে, কিন্তু মাথার উপরে একটু হাত বুলানোর মতন কেউ নাই, মুখের মধ্যে একটু হাতটা বুলিয়ে দেওয়ার কেউ নাই। বড় হয়ে গিয়েছে, তারপর মাথার উপরে তেল মাখায় দেয়, মুখের মধ্যে খাবার উঠায় দেয়। রব্বুল আলামিন আমাদের দরদের এই প্রিয় মানুষগুলোকে যারা বিদায় জানিয়ে দিয়েছি, মেহেরবানি করে কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। গত মৌসুমের শেষের দিকে অনেক রাতে বাসায় ফিরেছি, ধীরে ধীরে পা তুলে তুলে মার ঘরে ঢুকি যাতে করে মায়ের ঘুম ভেঙে না যায়। বিছানায় তাকিয়ে দেখি মা বসে রয়েছেন। জিজ্ঞেস করলাম, তুমি কি ঘুমাও না? মায়ে বলেন, তোমার গন্ধ পেয়েছি। আল্লাহ, আজকে এই দুনিয়ার মানুষগুলোকে ডেকে ডেকে জাগ্রত হয় না, কিন্তু যাদের রক্তের সাথে রক্তের কানেকশন রয়েছে তারা গন্ধ পেয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে বসে থাকে। রব্বুল আলামিন ওই দরদের কলিজার টুকরা আব্বা আমাকে জীবনের শেষ গোসল করায়া সাদা কাফনের কাপড় পরায়া চিরজন্মের যারা অন্ধকার কবরের ঘরে রেখে এসেছি, মনের পর মন মাটি বুকের উপরে চাপায় চাপায় দিয়া কাঙাল ভিক্ষুক এতিম আর মিসকিনের মতন দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের সকলের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার মুহিব্বুল্লাহ, মাসুম বিল্লাহ, মুতাসিম বিল্লাহ সহ সবার ঘরে সন্তানগুলোকে নেক সন্তান, সুসন্তান, আলোকিত সন্তান বানিয়ে দাও। পথভ্রষ্ট বেয়ারার বাপমা বানিয়ে দিও না। সবার ঘরে ঘরে ইমাম হাসান আর হুসেনের উত্তরসূরি তুমি পাঠায় দাও। প্রত্যেকের ঘরের মধ্যে ইসমাইল আলাইহিস সালামের মতন আলোকিত সন্তান দিয়ে দাও আল্লাহ। যাদের দিকে তাকিয়ে দেখলে চক্ষু শীতল হয়ে যাবে, অন্তরটা প্রশান্ত হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, ওইরকম নেক সন্তান, গুণওয়ালা সন্তান, আলোকিত সন্তান, আল্লাহওয়ালা সন্তান দিয়ে আমাদের দুনিয়া খেরাতকে তুমি আলোকিত বানায়া দাও। রব্বুল আলামিন সবার ঘরে আলী আর ফাতিমার মহাব্বতকে ঢুকায়া দাও। প্রত্যেকের দুহাত ভর্তি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বরকত দিয়ে দাও। সবার জীবনকে আবু বকরের মতন আমলওয়ালা জীবন বানায়া দাও। জানি না গো মাবুদ, কার কলিজায় কোন আগুন জ্বলছে, কে কোন ব্যথায় ব্যতীত হয়ে তোমার দরবারে হাত তুলেছে। ওগো অন্তর্যামী, তুমি তো সকলের মনের খবর জানো। দয়া করে অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তৌফিক দিয়ে দাও, বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করে আসমানের বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা জমিনে দাবায় দাও। আল্লাহ, আপনার হাবিবের ওসিলায় আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আজকে 16ই ডিসেম্বর যাদের কি স্মরণ করে দোয়ার আয়োজন, সাথে অল্প কিছুদিন আগে 24-এ অসংখ্য তাজা প্রাণ ঝরে গেল, যারা দেশের জন্য, জাতির জন্য, জুলুম অত্যাচার থেকে জাতিকে বাঁচানোর জন্য নিজের তাজা প্রাণটা এই জমিনে রক্তগুলো ঢেলে দিয়েছেন। আল্লাহ, সমস্ত শহীদদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে দাও। যে সমস্ত বেকুবেরা এই শহীদদের কথা স্মরণ করে নাচ গান করে, আল্লাহ সে সমস্ত বেয়াক্কেলদেরকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহ, যে জুলুম অন্ধকার থেকে বের হয়ে এসেছি কিয়ামত পর্যন্ত এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে তুমি কবুল করো। দেশ যারা পরিচালনা করছেন তাদের যোগ্যতা হিম্মতকে তুমি বাড়ায়া দাও। রব্বুল আলামিন, কোরআনের শাসন, কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত তুমি আমাদের কাউকে কবরে ডাকে দিও না। আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে এলাকা তোমার কুদরতি হাতে রেখে গেলাম, এলাকাতে রহমত আর বরকত নাজিল করে দাও। এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সবার কবর আযাবকে মাফ করে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আল্লাহ, আমাদের নজরুল স্যার সহ, আমাদের মহতারাম সভাপতি মহোদয় সহ, ডানে বামে সামনে পিছনে পর্দার আড়ালে কত কলিজার টুকরা দরদের ভাই বোনরা হাত তুলেছেন। জানি না রে মাবুদ, না জানি কার মুহূর্তে কার কোন সময় মালাকুল মউত হাজির হয়ে যাবে। তুমি দয়া করে আমাদের শ্রোতা বক্তা কর্তৃপক্ষ সকলকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে।
আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে, সেই মুহূর্ত আসার পূর্বে পূর্ণগা মুমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।